আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। যশোর খুলনা মহাসড়কে অভয়নগরে প্রায় ৫ কিলোমিটার অংশে ছোট বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, সীমাহীন দুর্ভোগে চলাচলকারীরা। এবং মৌলভীবাজারের বড়লেখার মাউন্ট টোকিও ইউনুসগঞ্জ বাজারের শেডের কাজ দ্রুত শেষ করে বাজার চালুর দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। যশোর খুলনা মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের অভয়নগরে প্রায় ৫ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে বিটুমিন ও ইট উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সীমাহীন দুর্ভোগে রয়েছে স্থানীয়রা। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া দেশের অন্যতম ব্যবসায়ী মোকাম হিসেবে পরিচিত। নৌ, সড়ক ও রেলপথ থাকায় চমৎকার ব্যবসা সমৃদ্ধ শহর হিসেবে গড়ে উঠেছে এই নওয়াপাড়া। যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া পৌরসভার রাজঘাট থেকে ভাঙা গেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটি বেহাল দশা। এর মধ্যে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। প্রায় ঘটছে দুর্ঘটনা। বর্তমান মহাসড়কের যে হাল হকিকত হয়েছে, এই মহাসড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আমাদের গাড়ি চালানোর খুব সমস্যা আছে, পাখি ভাঙছে, গাড়ি ডিভান চাচ্ছে। রাস্তা যদি দ্রুত সংস্কার করা না হয়, আমাদের গাড়ি চালানোর কায়দা থাকবে না। সড়ক ও জনপথ বিভাগের যশোরের নির্বাহী প্রকৌশলী বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে, বৃষ্টি মৌসুম শেষ হলে সংস্কার কাজ শুরু হবে। এগুলো আমরা ঠিকাদারকে বেশ কয়েকটা তথ্য দিয়েছি, কারণ ওদের ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে এটা আছে, ওরা রিপেয়ার করে দিবে। সচেতন মহল বলছেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করা না হলে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নোয়াখালীর বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বাসা বাড়িতে জলাবদ্ধতায় থাকা মানুষ ও দরিদ্রদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করছে সেনাবাহিনী। কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে পানি সরবরাহ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আশরাফ উদ্দিন ও মেজর নাফিজের নির্দেশনায় চৌমোহনী চৌরাস্তা সহ জেলার কয়েকটি উপজেলায় পানিবন্দী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করে সেনা সদস্যরা। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় হত্যা মামলার আসামি নাসির ওরফে নাফিরকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে পাবনায় এনে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি রিভলভার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। হত্যা মামলার ৮ নম্বর আসামি ছিলেন নাসির। মৌলভীবাজারের বড়লেখার মাউন্ট টোকি ও ইউনুসগঞ্জ বাজারের শেডের কাজ দ্রুত শেষ করে বাজার চালুর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। বাজারের শেডের কাজের সময়সীমার ১৪ মাস অতিবাহিত হওয়ার পরও শেষ না হওয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ব্যবসায়ীরা দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে বাজার চালুর দাবি জানান। তবে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করতে ১ মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার জয় বলেন, দ্রুত কাজ শেষ করে বাজার চালু করা যাবে। খুব শীঘ্রই আমরা বাজারের কাজ সম্পূর্ণ করিয়া বাজারটারে এখানে আনিয়া দেওয়ার লাগে আমরা অনুরোধ করি। ইতিমধ্যে আমরা বাজার শেডের কাজ দুটি সমাপ্ত করেছি, শুধু বাকি আছে ইন্টারনাল রোড। আমরা আশা করছি যে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে বাকি কাজ আমরা সমাপ্ত করতে পারবো। তারুণ্য নির্ভর ছাত্র জনতা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনের নিবন্ধন ও প্রতীক পাওয়ায় নুরুল হক নূরের জন্মভূমি পটুয়াখালীর গলাচিপায় আনন্দ মিছিল হয়েছে। পৌর শহরের কাজী মসজিদের সামনের সড়ক থেকে আনন্দ মিছিলটি বের হয়। এতে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই গাজী, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির মুন্সি সহ অন্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর সচিব ডক্টর ওমর ফারুকের পদত্যাগের দাবিতে যশোরের নোয়াপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরের নোয়াপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সচিবের নিজ গ্রামের লোকজন। বক্তারা বলেন, ওমর ফারুক সচিব হওয়ার পর থেকে এলাকায় হামলা মামলা দখলে মেতে ওঠেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বড় ভাই হিসেবে পরিচিত রেক্টর সচিব ওমর ফারুকের অপসারণ ও শাস্তির দাবি করেন গ্রামবাসী। বান্দরবানে ডন বস্কো উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে প্রধান শিক্ষকের পদ দখল করে শিক্ষা ব্যবস্থা নষ্ট করার অভিযোগে প্রধান শিক্ষক অলবার্ট রত্নকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বান্দরবান প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকল ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষকের অপসারণ করে সাধারণ এমপিওভুক্ত হিসেবে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান তারা। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। লালমনিরহাটের পাটগ্রামের বাউরা স্টেশনে আন্তনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে রেল লাইন অবরোধ, কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস। দেশ বাংলায় স্বাগত আরও একবার। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেল স্টেশনে আন্তনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও সাধারণ জনতা। লালমনিরহাট থেকে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়ে আসা করতোয়া আন্তনগর এক্সপ্রেস ট্রেনটি বাউরা স্টেশনে পৌঁছলে ট্রেনটি আটকে দেয় তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুল সালামের বলেন, বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলাধীন তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল্লাহের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী, অভিভাবক ও সুশীলগণ। এ সময় বক্তারা বলেন, মহিবুল্লাহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছে মতো স্বেচ্ছাচারী হিসেবে মাদ্রাসাটি পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদারীপুরে মানব পাচার চক্রের সক্রিয় সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা মানব পাচার চক্রের সক্রিয় সদস্য দেলোয়ার সর্দার ও এমদাদ ফকিরের বিচার দাবি করেন। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীদের পরিবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৮ নম্বর সেক্টরের গোবিন্দপুর এলাকায় বিল্লাল মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল। এতে বাধা দিলে নারীসহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত সদস্যরা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জুবায়ের আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোরের লালপুর উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। লালপুর সদরের রামকৃষ্ণপুরের কোষাইপাড়া মোড়ে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী লালপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। কুমিল্লার ১৪ গ্রাম পাশাকোট দারুস সুন্নাত দিনিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন, বন্যা কবলিতদের সাথে মতবিনিময়, নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান। ১৪ গ্রাম দারুস সুন্নাত মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম। দারুস সুন্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলমগীর কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ব্যবস্থাপনার পরিচালক মিজানুর রহমান সহ অন্যরা। হবিগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে প্রাণী চিকিৎসা সেবা দিচ্ছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। হবিগঞ্জ সদর উপজেলার আনন্দপুর গ্রামের কবির কলেজে গবাদি পশুর চিকিৎসা এবং ঔষধপত্র প্রদান করা হয়। এ সময় প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রসারণের পরিচালক ডাক্তার বেগম শামসুন নাহার আহমদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মানববন্ধন হয়েছে। কসবা উপজেলাবাসীর ব্যানারে সৈয়দাবাদ কলেজের পাশে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নান, কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন খান সহ অন্যরা। এ সময় ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষ করবো দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোর খুলনা মহাসড়কে অভয়নগরে প্রায় ৫ কিলোমিটার অংশে ছোট বড় গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, সীমাহীন দুর্ভোগের চলাচল গাড়িরা। মৌলভীবাজারের বড়লেখার মাউনতকি ও ইউনুসগঞ্জ বাজারের শেডের কাজ দ্রুত শেষ করে বাজার চালুর দাবি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। এবং লালমনিরহাটের পাটগ্রামের বাউরা স্টেশনে আন্তনগর ট্রেনে যাত্রা বিরতির দাবিতে রেল লাইন অবরোধ, কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।